ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করতে পরপর 4টি বৈঠক করেছে বিনিয়োগ সমন্বয় কমিটি। জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনওয়ারুল ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই সনদকে গুরুত্বপূর্ণ মনে করলেও এর বাস্তবায়ন নিয়ে নতুন করে অনৈক্যের সুর দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ৫৩ জন নাগরিক। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যজীবীদের জীবন জীবিকা, পরিচয় ও তাদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে। পুলিশ বাহিনীকে রাজনৈতিক ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটি স্বাধীন কাঠামোর অধীনে আনার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। ধর্ম উপদেষ্টা ড আফা মা খালিদ হোসেন বলেছেন, দেশে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে। আগামী ফেব্রুয়ারি মাসে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার লোক তোমার লোক কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR ব্যবস্থা। এই প্রযুক্তি চালুর পর থেকে শুধুমাত্র অনুমোদিত মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল সেটই দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এই নির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। আজ থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের এনআইডির বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১৮ বছর পূর্তি আজ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হলেও দীর্ঘ ১.৫ যুগেও প্রতিষ্ঠা হয়নি বিচার বিভাগের পৃথক সচিবালয়। বান্দরবানে নাইখংছড়ির তমব্রুজ সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেন ২০ দিন পর ঢাকার CMHে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই ছিল আজকে প্রধান সংবাদগুলো। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সঙ্গে থাকুন। ধন্যবাদ।